Tennis World is natural learning channel. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম জেমিস ওয়ার্ল্ডে আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি একটি তাল। এখন তালের সিজন, বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে। আমাদের অনেকেরই পছন্দের খাবারের তালিকায় তালটা কিন্তু রয়েছে। তাল দিয়ে তৈরি করা যায় নানা রকম মুখরোচক পিঠা, তালের পায়েস, পাটিসাপটা, তালের বড়া, এছাড়াও আরও অনেক কিছু। তবে আমরা সাধারণত তালটা নেওয়াটা একটু ঝামেলা মনে করি, তালের রস বের করাটা ঝামেলা মনে করে বলি অনেকে তালটা অ্যাভয়েড করে থাকে। আজ দেখাবো কি করে খুবই সহজ উপায়ে তালের রস আপনি বের করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া, এবং এতে সময়ও লাগবে খুবই কম। এজন্য আমি নিয়েছি একটি তাল, আর প্রথমে তালের বাহিরের যে খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তালটা কেনার ক্ষেত্রে খেয়াল করবেন পাকা তাল দেখে নেবেন, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর তালের রসও ভালো পাওয়া যাবে। তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার এই তালটিকে আমি একটি পাত্রে নিয়েছি, উপর থেকে বোটার মতো আছে সেটাকে হাত দিয়ে টেনে ছাড়িয়ে নিচ্ছি। আর তালের বীজগুলো আলগা করে নিচ্ছি। এখানে 3টা বীজ আছে একটি তালে। অনেকে অনেকভাবে তাল নিয়ে থাকেন, তালের রস বের করার অনেক রকম পদ্ধতি আছে। আমি যেভাবে শেয়ার করছি আজ আশা করব সেটা আপনাদের কাছে সহজ মনে হবে। এই তালে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে এই তালগুলো মেখে রাখবো 15 মিনিটের জন্য। পানি আর লবণ দিয়ে এভাবে একটু কচলে 15 মিনিট রেখে দিলে তালের রসটা বেশ নরম হয়ে যায় এবং খুব সুন্দরভাবে তালের রসটা পরে নেওয়া যায়। ভালোভাবে লবণ আর পানি দিয়ে তালের বীজটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এখনই তালের রস তোলা যাচ্ছে, তালের রসগুলো বেশ আলগা হয়ে গিয়েছে। এবার এই তালের রসটা আমি বের করে নিচ্ছি। এজন্য আমি এই ধরনের একটি গ্রেটার নিয়েছি। সাধারণত এই ধরনের সবজি গ্রেটার সবার বাসায় থাকে। তো এই গ্রেটারে আমি তালের বীজ নিয়ে ঠিক এইভাবে তালের রসগুলো বের করে নিচ্ছি। এতে করে খুব সহজভাবে তালের রসটা তৈরি করা যায়, আর এতে সময় লাগে ভীষণ কম, আর খুব ঘন একটি তালের রস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন তালের রসটা বের হয়ে যাচ্ছে, বেশ ঘন একটি তালের রস কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই তাল থেকে আমি কিন্তু তালের বিভিন্ন রকম পিঠাও তৈরি করব, সেগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন আশা রাখছি। তো আমার চ্যানেলে চোখ রাখবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি খুব সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। সবগুলো তাল থেকেই তালের রস বের করা হয়ে গেছে। মাত্র একটি তাল থেকে আমি অনেকগুলো তালের রস পেয়েছি এবং বেশ ঘন একটি তালের রস পেয়েছি। তালটা কেনার সময় খেয়াল করবেন তালটা যদি পাকা থাকে তাহলে অনেক ঘন এবং অনেকটা পরিমাণ তালের রস আপনি পেয়ে যাবেন। ব্যাস হয়ে গেল তালের রস বের করা। এবার চাইলে এটাকে আপনি একটু ছেঁকেও নিতে পারেন, কারণ এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তালের আঁশ থাকতে পারে। না ছেঁকলেও হবে, তবে ছেঁকে নিলে তালের বিভিন্ন রকম পিঠা পায়েস তৈরি করতে গেলে কোনো প্রকার আঁশ থাকবে না, খেতে ভালো লাগবে। এবার একটি স্ট্রেনারে আমি এই তালের রসগুলো ছেঁকে নিচ্ছি। আমি এভাবে হাত দিয়ে ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে চামিচ ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, চেষ্টা করবেন সিজনাল যে কোনো ফল সবজি পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য। আমরা অনেকেই আলসেমির জন্য সিজনাল এই ধরনের ফল দিয়ে ট্রেডিশনাল বেশ কিছু পিঠা পায়েস আমরা তৈরি করি না, যার কারণে আমাদের নতুন জেনারেশন অনেক কিছুই চিনে না। দেখুন এই পরিমাণ তালের আঁশ রয়েছে।
এই হচ্ছে আমার একেবারে ফ্রেশ তালের রস। এবার এই তালের রস দিয়ে আপনি যে কোনো ধরনের পিঠা পায়েস তৈরি করতে পারেন। চাইলে এটাকে কিছুক্ষণ জাল করেও নিতে পারেন, চাইলে কাঁচা তালের রসটাও ব্যবহার করতে পারেন। আমি সাধারণত পিঠা তৈরি করতে গেলে কাঁচা তালের রসটাই ব্যবহার করি। অনেকে আবার তালের রসটা জাল করেও নিয়ে থাকে। এই তালটা কিন্তু আপনি চাইলে ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। তালের সিজনে বেশি পরিমাণ তাল কিনে এভাবে তালের রসটা নিয়ে সংরক্ষণ করতে পারেন। যে কোনো কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে তালের রসটা রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর বছরের যে কোনো সময় নামিয়েই তালের রসের পিঠা পায়েস তৈরি করতে পারেন। আমি যে পরিমাণ তালের রস নিয়েছি তা থেকে আমি 1 বাটি পরিমাণ তালের রস ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই বক্সে ঢেলে নিলাম আর এটাকে বক্সের মুখ আটকে ডিপ ফ্রিজে রেখে দেব বছরের অন্য কোনো সময়ে খাওয়ার জন্য। দেখলেন তো বন্ধুরা, তালের রস তৈরির পদ্ধতি এবং সংরক্ষণ পদ্ধতি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।